হিসেবে প্রসাধনী সামগ্রীর দোকানে লেনদেন কেমন হচ্ছে, দেশীয় বিদেশি প্রসাধনের বাজার কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাত্রি দেশি এবং বিদেশি প্রসাধনীর বাজারে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে বগুড়ার বাজারে। এবং বিদেশি যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, সেই সাথে ভোক্তাদের ক্রেতাদের কিছুটা বিশ্বাস হারিয়েছে, যে কারণে দেশীয় প্রসাধনীর চাহিদা কিছুটা বেড়েছে। এবং বিদেশি কসমেটিক্সের তুলনায় দেশি কসমেটিক্সের দাম কিছুটা কম হওয়ার কারণে আসলে জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। প্রতি বছরই দেশীয় প্রসাধনীর কদর বাড়ছে। আর এখন প্রসাধনীর বাজারে যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু ক্রেতারা বলছেন যে ভর দুপুরে কিছুটা গরমের কারণে সাধারণ ক্রেতাদের উপস্থিতি কম। তবে দুপুরের রোদের প্রখরতা কমার পরেই ক্রেতারা আসবেন এবং গভীর রাত পর্যন্ত এই প্রসাধনীর মার্কেটে কেনাবেচা হয়ে থাকে। এর কারণ যারা পোশাক কেনেন, পোশাকের সাথে মিল করেই আসলে এখানকার মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার এই প্রসাধনীগুলো কিনে থাকেন। তবে এবছর ঈদ যে সময়ে উদযাপন করা হবে, রমজানের একেবারে শেষে গরম কিছুটা বাড়তে পারে, সে কারণে আসলে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে। সেজন্য ক্রেতারা অনেকটা হালকা এবং সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন। যেমন আইলাইনার, কাজল, নেল পলিশ, লিপস্টিক এই সবগুলো গাঢ় রঙের বদলে কিছুটা পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের প্রসাধনী কিনছেন ক্রেতারা। বিদেশি প্রসাধনীর মান এবং বিশ্বস্ততার পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে দেশীয় প্রসাধনীগুলো দেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ার উপর নির্ভর করেই তৈরি করা হয়। সেই কারণে দেশীয় প্রসাধনীগুলো আবহাওয়ার কারণে আসলে অনেকটা জনপ্রিয় হয়ে উঠছে। এই ছিল আমার কাছে বগুড়ার প্রসাধনীর বাজার থেকে সবশেষ।